দেশের প্রধান ও বৃহত্তম কারাগার, তবুও থাকতে হয় গাদাগাদি করে। অস্বাস্থ্যকর পরিবেশ ও অপুষ্টির কারণে মারাও গেছেন অনেক কয়েদি। তাই বাধ্য হয়েই কয়েদিদের ছেড়ে দিচ্ছে কারা কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে। অপরাধীদের ঠাঁই দিতে হিমশিম খাচ্ছে কঙ্গোর মাকালা কেন্দ্রীয় কারাগার। আর এ কারণে ওই কারাগার থেকে ৪২০ জন বন্দীকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একজন সাংবাদিক স্ট্যানিস বুজাকেরা সামাজিক মাধ্যমে সেই জেলখানার ভয়াবহ চিত্র প্রকাশ করার পর তা আলোড়ন সৃষ্টি করে। আটকের সময় বুজাকেরার ধারণ করা সেলফোনের ফুটেজে দেখা গেছে ক্ষিপ্ত বন্দীরা ভিড়ের ঘর এবং হলওয়ের মেঝেতে ঘুমাচ্ছে। অন্যদেরকে একটি কূপের কাছে সরাসরি বালতি থেকে পানি পান করতে দেখা গেছে। এমন জনসমাগম ভয়াবহ স্বাস্থ্য পরিস্থিতির দিকে পরিচালিত করেছে। এর আগে ২০২৩ সালের গোড়ার দিকে অপুষ্টি, শ্বাসরোধ এবং চিকিৎসা সেবার অভাবের কারণে মাত্র ২ মাসে ৬৬ জন বন্দী মারা যান। কঙ্গোর রাজধানী কিনশাসায় অবস্থিত দেশটির বৃহত্তম এ কারাগার থেকে প্রথমে ৪২০ জন বন্দীকে মুক্তির অনুমোদন দেয় দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রতি সপ্তাহে অন্তত ৪০০ জনকে মুক্তি দেওয়া হবে। এ বিষয়ে মুক্তির যোগ্য বন্দীদের মামলাগুলো পরীক্ষা করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তবে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বন্দীরা মুক্তি পাবেন না বলেও জানানো হয়েছে। জানা যায় মুক্তি পাওয়া প্রথম ৪২০ জন বন্দী তাদের সাজার অন্তত ৩/৪ ভোগ করেছে এবং কারাগারে থাকাকালে তাদের আচরণ ভালো ছিল। এছাড়া আধুনিক কারাগার নির্মাণের জন্য নতুন জায়গা চিহ্নিত করা হয়েছে। ১৯৫৭ সালে ১৫০০ বন্দীর জন্য নির্মিত মাকালা কেন্দ্রীয় কারাগারে এখনও প্রায় ১৫,০০০ বন্দী রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।